আজকে যে গোল টেবিল বৈঠক করলেন, এখান থেকে মূলত কি সিদ্ধান্ত আপনারা নিলেন? সিদ্ধান্ত বলতে গেলে একটা রোড ম্যাপ ঠিক করা, যে মানে অনৈতিক কালা কানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের, মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে, যাতে আইন তৈরি হয়েছে, আইনের সাহায্যেই সেটাকে যাতে দমন করা যায়, সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, খ্রিস্টানসরা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, সর্দাররা ছিলেন, সবাই ছিলেন, যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি, যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত্ত না হয়, আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের উপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয়, যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয়, সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে, যেটা আমাদের উদ্ধৃত বর্তমান সমস্যা, এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো। এখানে কোনো মানে কি বলো মাসলাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে, এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে, দরবারের মানুষ যারা আছে, তবলিগি মানুষ যারা আছে, দেববন্দি মানুষ যারা আছে, বিভিন্ন দলমতের এক কথায় যারা যারা আছে, সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে, বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে, তার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো। সংঘবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা একটা গাইডলাইন দিয়েছে, সেই ধরনের একটা সেকুলার ফোর্স, সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করব। এই সব আলোচনাই হলো। আপনার নামটা? মোহাম্মদ বেহরাম সিদ্দিকী, ফুরফুরা দরবার শরীফ, পীর সাহেব।